গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে কি বার? শনিবার। আর এখন বাজে 11:30। এখন টিফিন করছি, দেখবে কি টিফিন করছি। দেখো, এটা হচ্ছে আনাদ্ধাকে ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগিটা খায়নি। ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা সেই করকরে করে ভেজেছি, মানে খেয়ে নিচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। আর এদিকে আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে লাউ দিয়ে, মুগ ডাল দিয়ে আর পনির। প্রজ্ঞা ভালোবাসে সোয়াবিন খেতে, আরাধ্যা ভালোবাসে পনির খেতে। তো যেহেতু ও মানে আরাধ্যা খায় না, সোয়াবিন একদমই খায় না, কিন্তু প্রজ্ঞা পনিরটা খেয়ে নেয়, সেই জন্য পনিরটা করা হচ্ছে। পটল দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে একটা তরকারি করব, আর মুগ ডাল দিয়ে করছি, লাউটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, সোমবার দিয়ে আবার আরাধ্যার পরীক্ষা। আর সস হবে না, আর সস নেব না আমি। সারাক্ষণ খালি সস খাবে। একটা খাবারে আমরা কি করে কোনো কিছু খেলে সস লাগিয়ে খাই, তো ও সস দিয়ে ওই খাবারটা খায়, মানে সসের পরিমাণ বেশি থাকে। বন্ধ করো না একটু। শরীর ভীষণ খারাপ, জ্বর। একটু দাঁড়াও। জ্বর, ঠান্ডা লেগেছে, ওই যে দুদিন ধরে ওয়েদারটা একটু কেমন না, ওই জন্য। তো ঠিক আছে, চলো রান্না করতে করতে আবার দেখা হচ্ছে। খেয়ে নিই, আমি আর আলাদা খাচ্ছি, খেয়ে নিই, পরে দেখা করছি। ঠিক আছে, চলো সাথে থেকো। তো এই যে ভাত প্রায় হয়ে এসছে, নামাবো। আর এই দেখো লাউ, মুগ ডাল দিয়ে লাউ। একটু কালারটা সাদা সাদা লাগছে, সামনেই এই যে জানলা, এই জন্য একটু সাদা সাদা লাগছে, কিন্তু যথেষ্ট পরিমাণে হলুদ আছে, একদম পারফেক্ট হয়েছে হলুদটা। আর বেশি দিলে হবে না। আর এই যে আজকে আলু নিয়ে এসছে বাবা, টমেটো নিয়ে এসছে, আর পটল তো ছিলই। আর দেখাও, এই যে পনির নিয়ে এসছে। এখন এটাকে কাটবো ছোট ছোট করে, সব কিছু দিয়ে একটা করব, তরকারি করব, হয়ে যাবে দুপুরে। পনিরটা আরাধ্যা ভীষণ ভালো খায়, জানো, কি বলবো। আর মিষ্টির পোক না একটা, আমার ছোট কাকি ওকে একটা সোনপাপড়ির ডিব্বা দিয়েছিল, বেশিটাই ও খেয়েছে, সরি ঘরোয়া ভাষা বলে ফেলছি, ও খেয়েছে। তো চলো আবার পরে কথা বলছি। সোমবার কি পরীক্ষা? বাংলা। তুমি বাংলা পারবে? হ্যাঁ। তুমি এখন পড়তে না বসে খেলছো কেন? আমি খেলতে বসে পড়তে বসবো। খেয়ে দিয়ে পড়তে বসবে? দুষ্টু বাবু হয়ে গেছে একদম। সারাদিন খালি ওর দাদর ঘরে গিয়ে টিভি দেখবে, সারাটা দিন টিভি টিভি টিভি। না করলেই বলে কি ঘরে টিভি কিনে দাও, এত বদমাস। এই দেখো, দেখেছো, এই হচ্ছে ওর সারাদিনের কাজ। ওর পড়াশোনা নেই, সকালবেলা রোজ রোজ পড়াশোনা করি। সারাদিন হয় টিভি দেখছে, না হলে এই নাচ গান করে বেড়াচ্ছে। টিভি দেখতে খুব ভালোবাসে। আমাদের ঘরে টিভি নেই বলে বলবে কি, এর পরে পয়সা হলে একটু টিভি কিনে দিও তো। ঠিক আছে চলো। কি গুছাচ্ছ তুমি? কি গুছাচ্ছ তুমি? তো শুধু নোংরাই করছো। মা সারাদিন মহারানীর মতো শুয়ে থাকে, তাই না? হ্যাঁ, ভেরি গুড। ওই যে কাজের মাসি কাজ করছে, দেখো।
লেগেছে? বেশ হয়েছে। মিথ্যা কথা, মায়ের নামে মিথ্যা কথা বলবি, এরকমই হবে। বলবি মায়ের নামে মিথ্যা কথা? না। তুই যে মায়ের নামে মিথ্যা কথা বললি, মা সারাদিন শুয়ে থাকে, আরাম করে, দেখলি তো? তার প্রমাণ হাতে নাতে পেলি, হাতে লাগলো। তা মায়ের নামে মিথ্যা তো বলবি আর? দুষ্ট বুড়ি। সবাইকে জিজ্ঞেস করো সবাই কেমন আছে। আমাদের স্কুল ছুটি। আজকে মামি আমাকে কালকে তো সানডে। কালকে মামি আমাকে স্কুল, আজকে মামি আমাকে স্কুল পাঠায়নি জানো তো সোমবার থেকে পরীক্ষা দেয়। আমার পড়তে হাতে বসাবো। পড়তে বসবে। খেদে ফুচকা খাবে বায়না করেছি দাদানের কাছে। দাদান ফুচকা এনে দেবে, ফুচকা খেয়ে তারপরে পড়তে বসবে। আমার গুলগুলি এটা। সোমবার থেকে পরীক্ষা, কি যে পরীক্ষা দেবে ভগবানই জানে। পারবো, আমি ইংলিশ অঙ্কটাও পারবো। আমার অঙ্কটা বেশি সহজ লাগে। প্রচুর মাথা লাগে। দুষ্টু একটা বাবা বাবা। সরি। ঠিক আছে চলো, এটাকে খাওয়া দাওয়া করুক। বাবা ফুচকা আনতে গেছে। না দিদি একবার আনবে, তারপর ওই তো বড়টাকে পড়া থেকে নিয়ে আসবে, তারপরে একে এদের জন্য ফুচকা আনবে, ফুচকা টুচকা খেয়ে তারপরে একে পড়তে বসাবো। সোমবার থেকে পরীক্ষা, সোমবার থেকে পরীক্ষা। চলো টাটা, বাই বাই। 16 কতর পিঠে কত হয়? 16 কতর পিঠে কত হয়? লেখ লেখ। 16 খাবে এবার মার। আমার উপর তুই ওকে ছাড়, নিজে লেখ আগে 16। আজকে নাহলে তোর দেখ হাড্ডি গুড্ডি আমি ভেঙে দেবো। 1 2 তুমি পারো না, তুমি পড়তে বসো না। তুমি 16 কতর পিঠে কত হয় সেটা পারো না। তো মানে ভিডিওটা শেষ করছি। যদিও বা এটা কোনো ব্লগিংয়ের মধ্যে পড়ে না, সবাই খুব সুন্দর করে ব্লগিং করে, কিন্তু তারপরেও আমি মানে একদম ভিডিও ছাড়ি না, সেইখানে যেটুকু হয়। তো যখন তখন মানে আর কি গা হাত পা ব্যথা, জ্বর জ্বর ভাবটা খুব বাড়ে, তখন একদম বিছানায় শুয়ে থাকি। আবার যখন কমে তখন একটু উঠে বসি। যেমন আরাধ্যার সোমবার থেকে পরীক্ষা শুরু, তো দেখলে ওকে একটু পড়তে বসিয়েছিলাম। তো মানে কি বলবো, যেহেতু কোনো টিচার নেই, আর টিচার না থাকার কারণ হচ্ছে
কি বলবো আজকালকার টিচারদের কথা। দুজন দিয়েছিলাম, সেম বই খুলে ওদেরকে লিখতে দেবে যে যে কদিন বাড়িতে পড়াতে এসছে ভালো পড়িয়েছে। আমি সত্যি খুব করতাম যে না, একটা ভালো টিচার পেয়েছি, ওর হাতের লেখাটাকে সব ঠিক করে দিয়েছিল, সুন্দর হাতের লেখা লিখতো। কিন্তু সবাই দেখি যখনই বাড়িতে পড়তে দেওয়া শুরু করি তখনই দেখি, কারণ মা তখন খুব অসুস্থ থাকতো, সেজন্য তো বাড়িতে পড়তে পাঠাতাম। ও বাবা, বাড়িতে নিয়ে গেলেই দেখি কি দেখিয়ে দেখিয়ে লেখায়, বই খুলে পাশে দিয়ে দিল, বই আর খাতা খুলে এবার দেখে দেখে লেখো। এতে কি যে পড়াশোনা শেখে জানি না, মানে কি যে বাচ্চার উন্নতি হয় সেটা আমার মাথায় ঢোকে না। তো সেই জন্য যে ছাড়িয়েছিলাম, তারপরে আর কোনো ভালো টিচারের খোঁজ পাইনি। তো বাড়িতে দেখছি যে ফাঁকি মারছে, ঠিকঠাকভাবে পড়ছে না, যার জন্য মানে সব ওর ওর কি বলতো, কিছু কিছু বাচ্চা আছে খুব তাড়াতাড়ি সব কিছু ধরে নেয়, যেমন প্রজ্ঞা। ও একবার পড়লে সেটাকে আর সেকেন্ডবার ওর পড়তে হয় না। কিন্তু আরাধ্যাকে পড়াতে 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 একই জিনিস 50 বার পড়ালেও ওর মাথায় আর কি থাকে না। সব বাচ্চারা সমান হয় না তো। তো এই জন্য পড়াতে বসালেই ওর সঙ্গে আমার চিৎকার চেঁচামেচি মারপিট করতে হয়, করে তারপর দেখলাম কি আমার আর এনার্জি নেই, আমার শরীর আবার খুব খারাপ হয়ে গেল, কাঁধ পাওয়ার ব্যথা শুরু হয়ে গেল, আবার সেই জ্বর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। এই জন্য ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে শুয়ে পড়লাম। তো এইমাত্র সবার ব্লগিং দেখতে দেখতে ভাবলাম আজকে তো কোনো ভিডিও দিইনি, তো যদি $1ও আসে সেটাও বা আমাকে কে দেয়, তাই না? তো এক মাসে যেমন এই মাসটা পুরোটা কাজ করে $10 মতন হয়েছে। তো বছরেও যদি মানে একটাও যদি পেমেন্ট পাই, তাও তো কে দিয়ে যায় বলো না? তো সেই ভেবেই ভাবলাম যেটুকু করলাম, যেটুকু সকাল থেকে টুকটাক করে একটু ভিডিও মানে একটু একটু করে ছোট ছোট করে ক্লিপিং নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে রয় শেয়ার করে দিই। অন্তত চ্যানেলটাতে কিছু তো থাকবে, অন্তত $1, $1/2 করে হলেও তো মাসে যদি $4-5 $10 মতন আসে, ক্ষতি তো কিছু নেই। তো সেটা ভেবেই ভাবলাম যে না, একটু কথা বলে ভিডিওটা শেষ করে দিই। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। শরীরটা খারাপ বলেই মানে কি বলবো, হয়তো ভিডিওটা অনেকটাই ছোট হলো, আর কী বা মানে করব, শরীর খারাপের ফাঁকে ফাঁকে উঠে কাজ করি। তো ধরো যখন একটু শরীরটা ভালো লাগে টুক করে ওঠে না, কাজটা করে নিই। এবার আমি যদি তখন ভাবি যে আমি এখন মানে ক্যামেরা করতে করতে কাজ করব, অনেকটা দেরি হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। কারণ কথা বলতে বলতে করতে করতে ভিডিও করতে অনেকটা দেরি হয়ে জন্য শরীরটা খারাপ। যখন খুব শরীর খারাপ লাগে শুয়ে থাকি, আর যখন দেখি যে একটুখানি ভালো আছে উঠে ছট করে কাজটা করে নিই। সেই জন্যই সেরমভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তবে ওই ডেলিকার রোজ নামচা যেগুলো যা করি সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে কাজকর্ম অবশ্যই অনেক প্রতিদিনের যা থাকে আজকেও তাই ছিল, কিন্তু কোনো কিছুই দেখাতে পারিনি, কিছুই করতে পারিনি। ওই যেটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলোই একটু দেখো, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। কি বলবো, মেয়ে দুটোকে নিয়ে চেষ্টা করছি চলার। অবশ্যই সব মায়েরাই বুঝবে যে মায়েদের হাজব্যান্ড, মানে যাদের হাজব্যান্ডরা ধরো প্রচুর প্রচুর টাকা ইনকাম করে তাদের কথা আলাদা, কিন্তু যাদের হাজব্যান্ডরাও হয়তো কম টাকা ইনকাম করে, তারা সেই সব মায়েরাও বুঝবে যে মানে সন্তানদেরকে ঠিকঠাকভাবে মানুষ করার জন্য মায়েরা কী না করতে পারে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরাধ্যার সোমবার থেকে পরীক্ষা, জানি না কি করবে, তারপরেও তোমরা আশীর্বাদ করো। ওকে নিয়ে আমি অতটা না, মানে কি বলবো, ওকে ধরলে মনে হয় কি ওকে মেরে মানে একদম হাল খারাপ করে দিই। কিন্তু ওই যে চর্চা রোজ বসাতে পারি না, আর রোজ বসাতে চাইলেও বসে না, ফাঁকি মারে। তো একটা ভালো টিচার খুঁজছি। তবে তোমাদেরকেও বলি, আমার আশেপাশে মানে হিন্দমটর, উত্তরপাড়া,
পূর্ণগড় এসব থেকে অনেকেই আমার ভিডিও দেখে, কারণ অনেকেই তো ইয়ে করে, মানে কমেন্ট করে। তো তোমরা যদি আমার আশেপাশ থেকে কেউ দেখে থাকো, যদি ভালো টিচারের খোঁজ থাকে আমার এরিয়ার মধ্যে, আমাকে একটু জানিও, ঠিক আছে? ফেসবুকে পোস্ট দিতে বলবে তোমরা, আমি জানি ফেসবুকে পোস্ট দিয়েছি, ওই সবারই একই কেতন, বাড়িতে দিয়ে যাও। আমি দেখেছি বাড়িতে পড়তে দিতে গেলেই সেখানে ফাঁকিবাজি, আমার সামনে আমি দেখতে পাবো না তাকে কি পড়াচ্ছে কি না পড়াচ্ছে, সুতরাং সেখানেই ফাঁকিবাজি হয়। তাই যতক্ষণ না আমি বাড়িতে টিচার পাবো ততদিন আমি রাখছি না। অনেকক্ষণ ধরে বকবক করছি, চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে।